হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বর্ষা চলে এসছে কিছুদিন হলো, আর আমি কিন্তু এই ভিডিওটা দু একদিন আগেই করেছি, বাট আমার সময়ের অভাবের জন্য আজকে এডিট করলাম। আজকে সবার আগে সকালবেলাতেই ভাবলাম যে না, হাতের কাজকর্মগুলো সেরে দিয়ে আগে গাছগুলোকে আমি ওপরের ছাদে দিয়ে আসি। ছাদে পেলে ছাদে থাকলে গাছগুলো না, ওদের যখন বৃষ্টির জলটা গায়ে পাবে তখন ওদের মধ্যে যেই শোষক টাইপের যে পোকাটা লেগেছিল, এই পোকাটা কিন্তু ছেড়ে যাবে। সেই কারণে সব কটা গাছ আমি ছাদের মধ্যে দিয়ে দিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকক্ষণ আগে ব্লগটা স্টার্ট করেছি, আর আজকে তো ওয়েদারটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। গাছগুলোকে প্রথমে আজকে সকালবেলার ব্লগের শুরুতেই গাছগুলোকে আগে আমি ছাদের মধ্যে তুললাম, কারণ কি এই প্রচণ্ড রোদ গরমের কারণে গাছগুলোর অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছিলো। তো সেই কারণে গাছগুলো আজকে একটু, কালকে বৃষ্টি হয়েছে আর আজকে না একটু স্বস্তি পেয়েছি জানেন তো। সেই কারণে ভাবলাম গাছগুলোরও তো একটু এরকম একটু সুন্দর বাতাস আর একটু জল এসব পেলে গাছগুলো হয়তো সুন্দর হবে। তো সেই জন্য গাছগুলোকে, সমস্ত গাছকে যে বের করে দিয়েছি, আর যেগুলো জলের মধ্যে থাকে সে গাছগুলোকে ওই জানালার মধ্যে দিয়ে দিয়েছি। তো চলুন এখন যাব নিচে। নিচে অনেক কাজই বাকি রয়েছে, বাবুকে খাওয়ানোটাই বাকি রয়েছে, ওটাই হচ্ছে আসল কাজ। তো নিচে গিয়ে আগে ওকে খাওয়াবো, তারপরে অন্য কাজ করব। চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন ছাদের মধ্যে গাছগুলো দিয়ে আমি এখন চলে এলাম ঘরের মধ্যে। এই যে দেখুন গাছগুলোর অবস্থা কি হয়েছে। এই গাছের ডালটা আমি পাশের বাড়ির এক কাকিমার কাছ থেকে নিয়ে এসেছিলাম, বাট গাছটা না একেবারে শুকিয়ে যাচ্ছে। আর এই সমস্ত গাছ কিন্তু আমি বারান্দার থেকে নিয়ে এসে জানালাতে রেখে দিয়েছিলাম, কারণ কি বারান্দাতে প্রচণ্ড রোদের তাপ, আর এই রোদের তাপের কারণে না গাছগুলো একেবারে শুকিয়ে যাচ্ছিল। সেই কারণেই ভাবলাম যে আমি গাছগুলো সব এরকম জানালাতেই রেখে দেবো। জানালাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, তাই না? তারপর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি, কারণ কি আজকে বৃষ্টি পড়ছে আর হাতে কাচা হলে অনেকটা জল থেকে যায়, বেশ ভালো করে নিগড়ানো যায় না। সেই কারণে ভাবলাম আজকে যে কটা জামা কাপড় আছে সেই কটা জামা কাপড়ই আজকে ওয়াশিং মেশিনে কেচে নেব, তাহলে পরে অনেকটা জল ছড়িয়ে যায় খাটের ডান্ডায় বা ঘরের মধ্যেখানে একটু তারটা খাটিয়ে দিলে বাতাস পেলে না শুকিয়ে যায়। তো সেই জন্য জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেবো। আর মাসি না 2-3 দিন হলো মাসি কাজে আসেনি জানেন তো, কেন জানি না। মাসি এখন প্রচণ্ড কাজ বন্ধ করছে, আর হঠাৎ হঠাৎ করে আজকে আসবো না বলে যাবে, বাট দেখা যাবে যে হয়তো 2-3 দিন আসছে না, এরকম আর কি হচ্ছে। অনেকটা অসুবিধে পড়ে যাচ্ছি, কিন্তু কি করা যায় বলুন তো, এখন তো কাজের মানুষের অনেক শর্ট, তাই মাসিকে এখন কিছু বলাও যাচ্ছে না। তাই যা ভালো বুঝছে করছে, এটাই আর কি ছেড়ে দিলাম। এখানে 28 মিনিট লাগবে আমার এই জামা কাপড়গুলো কাচা ধোয়া হতে। তো 28 মিনিট পর আমি আবার আসবো। এখন আমি এই যে এখানে যেই আমার ওয়াশিং মেশিনের নিচে যেই কাগজটা ছিল সেগুলো ওরকমভাবে জল পেয়ে ছিঁড়ে গেছে, তো সেগুলোই আর কি ডাস্টবিনে ফেলে দিলাম ওইখান থেকে নিয়ে গিয়ে। আপনাদের সাথে তো এই টেবিলটা শেয়ার করাই হয়নি। এই টেবিলটা মাম্মামকে দিয়েছে ওর বার্থডে গিফট হিসেবে আমার মা, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে টেবিলটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। টেবিলটা রাখার আর জায়গা ছিল না, তাই ভাবলাম টেবিলটা ওইখানেই রাখি, তাই টেবিলটা ডাইনিংয়ের সামনেটাতেই রেখেছিলাম। অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আমি আমার ঘরের আবার ট্যুরটা, যেভাবে আমি আমার ঘরটা সাজিয়েছি সেই হোম ট্যুরটা আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এখন আমি নিচে আসার পরে এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, কারণ কি হাজব্যান্ড তো খেয়ে দিয়ে অফিসে যাবে, তার জন্যে অনেক তাড়াহুড়ো করে আমাকে ভাত তরকারি সব কিছু কমপ্লিট করতে হবে। তো সেই জন্য ভাত আর ডালটা এখানে বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে টুকটাক অনেক কাজও করলাম। তো এখানে ভাত ডালটা কিন্তু আমার ফুটে গেছে, বা ডালটা একটু পর করে সাঁতলে নেব। আর তার আগে আমি আমার এই সমস্ত বাসনপত্র যেগুলো দেখছেন সিঙ্কের মধ্যে জমেছিল, সেই বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। আগামীকাল করেছিলাম
মানে লুচি, রাত্রিবেলায় লুচি করেছিলাম, কারণ কি মাম্মাম লুচি খাবো বলেছিল, সেই কারণে। তাই ওই বড় যেই জায়গাটা দেখছেন মানে জামবাটি টাইপের, ওটাতে 1 জামবাটির মতন লুচি হয়েছিল জানেন। তাই কিছু লুচি না বাসি লুচি রয়ে গেছিলো, তাই সেজন্য ভাবলাম যে ওই বাসি লুচিগুলো তো আর কেউ খাবে না, আমার না বাসি লুচি খেতে বেশ ভালো লাগে। তো আমি 4-5টা খেয়েছি, আর বাদ বাকি লুচিগুলো মাসি আসলে মাসি নিয়ে চলে যায়। মাসি তো আজকে আসেনি, তো সে কারণে লুচিগুলো আমি গরুর কাছে দিয়ে এলাম। মানে গরুর যে ঘাঁটাটা করে, খাবারটা করে, ওর মধ্যে দিয়ে লুচিগুলো দিয়ে দিলাম যাতে গলে যায় আর যাতে অসুবিধে না হয়। তো সে কারণে লুচিগুলো আমার কিন্তু ফেলাও গেল না, কারণ কেউ তো খেলো, তাই না। তো তার জন্য লুচিগুলো ওখানে দিয়ে এসে আমি এখানে সব আর কি বাসনপত্র ধুয়ে নিলাম। এখন আমি এই যেটা ভাতটা নামিয়েছি যেই ন্যাকড়াগুলো দিয়ে, ওই ন্যাকড়াগুলোকে আমি প্রত্যেক দিনই এরকম করে ভালোভাবে পরিষ্কার করে নিই, যাতে যে ভাতের যে ফ্যান লেগে থাকে বা ভাতের মাড়টা ওই কাপড়গুলোতে লেগে যায় না, তো প্রচণ্ড পরিমাণে গন্ধ ছাড়ে যদি ওকে ভালো করে না ধোয়া হয়। তো সেজন্য আমি বেশ ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে তারপরে জানালার ওই দিকটা দিয়ে আমি শুকনো করতে দিয়ে দিলাম। আর তারপরে বাদবাকি যেই কাপড়গুলো কালকে শুকনো করতে দিয়েছিলাম সেগুলোকে বের করিয়ে বেশ ভালো করে ধুয়ে নিলাম। এবার ডালটা আমার হয়ে গেছে, ডালটা নামিয়ে দিয়েছি। ডাল ঘাঁটাই করে এখন ডালটা আমি ঘেঁটে নিলাম। তারপর এখানে তেলটা গরম করতে দিয়েছি কড়াইয়ে, তার সাথে 5 ফোড়ন দিয়েছি, আর ওইদিক দিয়ে পেঁয়াজ কুচি মানে একদম হালকা পেঁয়াজ, কয়েকটা পেঁয়াজ আর কি দিয়ে বেশ ভালো মতন করে লাল লাল করে ভেজে তারপরে ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি এরকম প্লেন করে এখন ছেঁকে নিই, কারণ কি ডাল আর বেশি হিজিবিজি করে ছেঁকলে ভালো লাগে না, আর লঙ্কা দিলেও না বাবু খেতে পারে না, সেই কারণে আর কি ডালটা ওরকমভাবেই ছেঁকে নিলাম। এবার আমি এখন মটরের তরকারি করব, কারণ সকালবেলায় টিফিনের জন্য হাজব্যান্ড বলল কালকে রাত্রিবেলায় মটর ভিজতে দিয়েছিলাম ও বলাতে, তাই ভাবলাম যে মটর দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। আর যখন আলু দেখছি তখন দেখছি আলু নেই, মটরের জন্য পেঁপেই নিয়ে এসেছিলাম। তো পেঁপে দিয়ে আলু আর মটর দিয়ে ওই প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকেই, সেটা আর কি মশলাটা দিয়ে ভালো মতন করে কষে এখন মটরের সবজিটা করে নেব। মটরের তরকারিটা দিয়ে রুটিও হয়ে যাবে, আর সাথে হাজব্যান্ডের অফিস নিয়ে যাওয়া হয়ে যাবে। কারণ কি প্রত্যেকদিন সকালবেলায় খাবারের সাথে সাথে আমাকে আরও ভাবতে হয় যে ও আজকে টিফিন কী নিয়ে যাবে। তো তার জন্য আজকে আমার কিন্তু কোনো টেনশন নেই, মটরের সবজিটা দিয়ে ওকে আজকে মুড়ি দিয়ে দেবো, কারণ ও ভাত খেয়ে যায় আর দুপুরবেলায় না লাঞ্চের সময় ও মুড়ি খায় অফিসে, তো সেটাই আর কি ওকে দিয়ে দিলাম। তারপরে চলে এলাম এই ঘরটাতে, কারণ মাম্মামের স্যার আসবে পড়াতে, তো সেই জন্য আমাকে ঘরটা তো আগে পরিষ্কার করে নিতে হবে। তো সেই জন্য আমি এখন চলে এলাম ঘরটার মধ্যে। আজকে একটা নতুন বেডশিট পাতলাম, নতুন বেডশিট নয় সরি, একটা কাঁচা ধোয়া বেডশিট আর কি আজকে পাতলাম। কারণ কি 2 দিন হলো আমার আগে বেডশিটটা বিছানো ছিল, তো সেই বেডশিটটা তুলে দিয়ে আজকে এই বেডশিটটা পাতলাম। আর আমি না 2 দিন কি 3 দিন তারপরেই আমি কিন্তু বেডশিট চেঞ্জ করে দিই, কারণ কি বাবু এখন না যেখানে সেখানে শুশু করে দেয় জানেন তো। সব সময় তো আর বেডশিটটা চেঞ্জ করে দেওয়া সম্ভব নয়, আর বেডশিট কাচাও সম্ভব নয়। তো 2-1 দিন আর কি বেডশিটটা রয়ে যায়, তারপরে বেডশিট 2-1 দিন পর কাচি। বাবু যেহেতু এটা ওটা খাচ্ছে, তাই বাবুর শুশুতে না বেশ ভালোই গন্ধ জানেন। আর আমাদের বাড়িতে বাচ্চা আছে বলে আমাদের এই গন্ধটা না সয়ে গেছে, কিন্তু ওই যখন আর কি গন্ধ লাগে তখন নিজেদেরকেও কিন্তু ভালো লাগে না, বিশেষ করে আমার এইসব গন্ধ একদম সহ্য হয় না। তো সেই জন্য এখন বাধ্য হয়ে 2-1 দিন থাকতে হয়, 2-1 দিন পরেই কিন্তু আমি বেডশিট চেঞ্জ করে দিই। এখানে দেখুন আমার মটরের সবজিটা হয়ে গেছে, আর সাথে সিঙ্কে কয়েকটা বাসন জমে গেছিলো, তো সেই বাসনগুলোকে ধোবো। আর এখন আমি চলে এসেছি বাগানে পুঁই শাক কাটতে, কারণ আজকে কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে সাথে পুঁই ডাঁটা দিয়ে একটা সবজি করব। আমার মা বলল আমি যাব, আমি সবজিটা রান্না করব, কিন্তু আমি বললাম ঠিক আছে আমি করে নেব, তুমি তোমার সুবিধা মতন আসো। তো এখানে পুঁই শাকটা দেখুন একদম কাঁচা লকলক করছে, আমার তো কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো এখন আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে এই সবজিটা করে নিচ্ছি। তো এখন আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তারপরে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর এটাতে একটু শুকনো লঙ্কা দিলাম, তারপর পেঁয়াজ দিলাম। শুকনো লঙ্কাটা আর পেঁয়াজটা বেশ ভালো মতন করে ভাজবো, ভেজে টেজে এর উপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ কি যেহেতু পুঁই শাক আছে, আর পুঁই শাক আছে মানেই
একটু ল্যালপেলানি ভাব থাকে। তো সেই জন্য আর কি হলুদটা পরে দিলে পুঁই ডাঁটার মধ্যে কেমন যেন একটা লেগে যায়। তো সেজন্য সবার আগে তেলের ওপরেই কিন্তু আমি হলুদটা দিয়ে দিলাম। ওদিকে আমার সবজি রান্নাটা হয়ে যাওয়ার পরে মা চলে এসেছিলো, আর মাকে বললাম তুমি মাছের তরকারিটা করো, আর আমি এদিক দিয়ে কলপাড়ে এসে জলগুলো ভরে নিই। কারণ কি মেঘ ধরেছে আর যখন তখন বৃষ্টি আসছে, তো সেজন্য ভাবলাম যে এখন তো বর্ষাকালে বিশেষ করে পাম্প একদম খালি করা চলবে না, মানে ওপরের ট্যাঙ্কি একদম খালি করা চলবে না, তার আগেই কিন্তু আমাকে ট্যাঙ্কি ভরে নিতে হবে। আর সাথে কিন্তু অনেকটা গরম রয়েছে বলে অনেক জলের টান হয়ে যাচ্ছে জানেন। কালকে রাত্রিবেলাতেই আমি জলগুলো সব ভরেছিলাম, আর আজকে দেখুন সব জলের বোতল ফাঁকা হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা কি জানেন, বোতলের পুরো অংশটা সবাই জল খায় না, বোতলের অর্ধেকটা খায়, আবার অর্ধেকটা কিন্তু রয়ে যায়, সেই অর্ধেকটা আর কেউ খায় না। যদি ভর্তি বোতল থাকে তবেই সবাই জল খায়, আর অর্ধেকটা যদি কমে যায় কেউ সেই বোতলের জলটা খায় না। তো সেই জন্যই আর কি অনেক তাড়াতাড়ি আরও বিশেষ করে জলটা শেষ হয়ে যায়। আমার আজকে বেশি কোনো কাজ নেই, এবার আমার কিন্তু কাজ বাজ সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওদিক দিয়ে মা তো বললো আমি মাছটা রান্না করব, তো সেই জন্য আমার আর চাপ নেই। তাই ভাবলাম এখন আমি বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যাব স্নানে। ওদিকে বাবুকে মাম্মামকে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো বাবু আর মাম্মাম দুজনে ঘুমোচ্ছে। এখন বাজে 11:15। মাম্মামের পরীক্ষা চলছে, তাই মাম্মাম অনেক সকাল সকাল স্কুল থেকে চলে এসেছিলো, আর ও অনেক সকাল ঘুম থেকে আজকে উঠেছিল 5টার সময়। তো সেজন্য বললো মা আমাকে সকাল করে স্নান টান করিয়ে দাও, আমার আজকে একটু ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে যাব। আমিও ভাবলাম যে সকাল সকাল স্নান করিয়ে দিয়ে কিছু খাইয়ে দিয়ে ওকে যদি ঘুম পাড়িয়ে দিতে পারি তাহলে দুপুরবেলাটায় সারা দুপুর ওকে পড়াতে পারবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আশা করি আপনাদের ভালো